তার অপকর্ম ঢাকার জন্য। কারণ হইল সে স্বৈরাচারী যে ছিল তাদের সে দোষর ছিল, সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, ঝগড়াঝাটিও নেই, কিছু নাই। তার বিরুদ্ধে কে বা কারা মামলা দিচ্ছে সেটা তাদের ব্যাপার। আর আমার সম্পর্কে যে সমস্ত কথা বলছে এগুলো সমস্ত কিছু মিথ্যা। আমি কখনো কোনো সময় কখনো এই দেশের কাজ করি যে এই কারণেই যে আমি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম সার্ক যুব স্বর্ণপদক পাইছি দেশের কাজের জন্য। আমার চেহারা দিয়ে কিন্তু পুরস্কারটা দেয়নি। 7 দেশের মধ্যে সেরা সমাজকর্মী হিসাবে আমার স্বর্ণের মেডেল দিচ্ছে। আমি পলিটিক্স করি না বলে আমার তত্ত্বাবধায়ক সরকারের সময় গত আর্মির গভর্নমেন্টের সময় আমাকে জাতীয় যুব পুরস্কার দিয়েছে। আজকে সারা বিশ্বে আমাকে চিনে। আমি বিভিন্ন দেশের বিভিন্ন মেয়রদের অনুষ্ঠানে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানে আমাকে কিন্তু ডেকে নিয়ে যায়, ওরাই টিকিট দেয় আমাকে। এই যে আমার এলাকায়, আমার ওই এলাকার সরজমিনে তদন্ত করা হোক, প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা যে সমস্ত দখলবাজ করেছেন, যে সমস্ত উনি যে সমস্ত অপকর্মগুলো করছেন, এগুলো যদি সরজমিনে গোপনীয়ভাবে তদন্ত করা হয় সব কিছু বেরিয়ে আসবে। পরিশেষে এটাই বলবো যে বিএনপির ভাবমূর্তি নষ্ট করে একটা রাজনৈতিক দলের এটাকে নষ্ট করে উনি এই কাজগুলো করছেন, যেটা খুবই দুঃখজনক। আমরা চাই না তার ব্যক্তিগত আক্রোশ মেটাবার জন্য উনি পলিটিক্যাল এই বিষয়টাকে, বিশেষ করে রাজনৈতিক দলটাকে এসে ব্যবহার করছে। আমি অনুরোধ করব মাননীয় এই দলের যে যারা কর্মকর্তারা, প্রধান জনাব তারেক রহমান সাহেব আছেন, ওনাকে বলবো, এবং এটার যে মহাসচিব আছেন তাদের কাছে অনুরোধ, এই রকম লোক যদি দলের উল্টোপাল্টা কাজ করে তাহলে কিন্তু দলের ভাবমূর্তি নষ্ট হবে, মানুষের আস্থার জায়গাটা থাকবে না। আমার আর কোনো কিছু বলার কিছু নাই। অনেক সময় দেখেন আমি এই লাইনে আমি সংগঠন করি, আমি তো যাব, আমার ওয়াইফ যদি সংগঠন করে আমার ওয়াইফ যাবে, আমার আত্মীয় স্বজনরা থাকতেই পারে, যেতে পারে না, ওরাই তো যাবে, যারা কাজ করবে তারাই, আমাকে যারা হেল্প করে। হ্যাঁ, এটা আমি তো কোনো আমার এলাকার কারোর থেকে আমি 10 পয়সা নেই না। আমি জানি ওই যে 10 পয়সা দিবে আমাকে 5 টাকা আমাকে ইউজ করবে, এ কারণে আমি কাছ থেকে কোনো সময় কোনো কাছ থেকে চাঁদা ওঠাই না। আর বিদেশ যেটা বললেন, আমার যারা আছে এই যে সমস্ত সংগঠনের যারা আছে, এরা যদি কোনো কনফারেন্সে যায় সবগুলাই ফেরত আসে। আরেকটা বিষয় হলো বাংলাদেশের যত দূতাবাস আছে সবাই কিন্তু আমাদেরকে স্পেশালি দেখে, কিন্তু তারা এই আমাদের কালচারটাকে, আমাদের এখানে আসলে একটা আস্থার একটা জায়গা আছে। আমি কখনো কোনো সময় এই বিষয়গুলা এড়িয়ে যাই। আমার জায়গা অন্য কেউ থাকলে হয়তো অন্যরকম করতে পারতো, কিন্তু আমার এই সুযোগটা নাই। কারণ হলো আমি নিজেই যাই, আমি নিজেই প্রতিনিধিত্ব করি যে সমস্ত প্রোগ্রামগুলো। ওনারা যেটা বলছে এগুলো সমস্ত মিথ্যা। আমার একটা বদনাম দরকার, তো সেটা তারা করছে। আমার কোনো দখল করা বাড়ি না, এটা আমার শ্বশুরের যে পেনশনের টাকা, এটা দিয়ে আমি এটা করছিলাম। আবার তো হিন্দুস্তান পাকিস্তানের সময় ছিল, ওনারা আমাদের পরে এসে ওই এলাকায়, এবং আমরা ওই এলাকার স্থানীয় একেবারে খাস টাকার লোক। এদের অত্যাচারে কেউ মুখ খুলতে চায় না। হ্যাঁ, এরা এত অত্যাচার করে মানুষের উপরে। এখানে বলছে তো যে বাড়িগুলো দখল করছে উনি, 10 নম্বর বাড়ি, এবং ওনার সাভারের যে এক ভদ্রলোক আছে, উনি যেটা সাভারে একটা 5 লক্ষ টাকা একজনের কাছে দাবি করছেন, এটা মামলা হয়েছে সাভার থানায় এবং কোর্টে এটা আছে। ওই লোকের চেষ্টা করছে, 10 নম্বর বাড়ির লোকরা আসেননি। আরেকটা এক মহিলা রোকসানা নামে, তার বাড়িতে ওঠাই দিছে, সেও পিবিআইতে একটা মামলা করছে, কোর্টে পিবিআইতে চলছে। তাদের কেউ তো আনতে পারেনি যে এই লোক। আমার কাছে উনিই মামলা করাইছে, উনার সহযোগী সাথী এবং আপনার ওই সিরাজ নামে ওর লগে ওনার সাথে থাকে, এরা দিয়ে আমার একটা বেনামি নাম দিচ্ছে। আমাকে যদি কোনো সময় এই মামলাগুলার কোথাও কোনো একটা ছবি যদি দেখা থাকে কোনো জায়গায় সাংবাদিকরা, বা কোথাও যে আমি গেছি ওইখানে আমি উপস্থিত ছিলাম, আমাকে সরকারি বা যে কেউ আমাকে যে কোনো শাস্তি দেবে, আমি মাথা বেঁধে দেব। বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে আমার বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ করেছে। আমি নাকি তার কাছ থেকে চাঁদা চেয়েছি, না দেওয়ার বিরুদ্ধে মামলা করেছি, যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং গায়েবী অভিযোগ। যতদূর জানতে পেরেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো শহীদ পরিবারের কেউ আওয়ামী লীগ নেতা মন্ত্রীর সঙ্গে তাকেও আসামি করেছে ধানমন্ডি থানায়। এই মামলা দায়েরের সাথে আমার কোনো সম্পর্ক নাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, তার নামে যদি আমরা মামলা দেওয়ার ইচ্ছাই থাকতো, তবে গত বছর 23শে জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় হাজিরবাগ বেড়িবাঁধ সংলগ্ন পরিষদের কৃষি মার্কেটে আমার অফিসে আওয়ামী লীগ নেতারা আগুন দিয়ে সম্পূর্ণ পুড়িয়ে এবং ভূষিত করে। আমি তো তাকে সেই মামলায় ইচ্ছা করে দিতে পারতাম, কিন্তু আমি তাকে আমি কেন তাকে আসামি করব?
প্রিয় সাংবাদিক ভাইরা, আজ মনের দুঃখ কথাটি বলতে বাধ্য হচ্ছি। হলাম সম্প্রতি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঢাকাবাসীর সভাপতি শুকুর সালেক পতিত স্বৈরাচারের বদতপুষ্ট এবং আর্থিক সুবিধা নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট রাজনীতিক অসত্য উদ্দেশ্যে আওয়ামী লীগকে খুশি করতে আরব প্রচারণায় তাদের কাছ থেকে গত 15.5 বছর সুযোগ সুবিধার মাধ্যমে প্রতিদান দিতে আমরা সুনাম হানি ও আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই পতিত সরকারের দোসর শুকুর সালেক এই অভিযোগ তুলেছে। আমাদের হাজারীবাগের মাদক ব্যবসায়ী ইয়াকুবের ভাতিজা শুকুর সালেকের বাবা মহিউদ্দিন ওরফে মোহন, তিনি এসবি ট্রেনের দারোয়ান ছিলেন। 71-এর বিরোধী বদর বাহিনীর হাজারীবাগের কমান্ডার ছিলেন। সারা দেশে শুকুর সালেকের বাবা একজন কুখ্যাত পকেটমার হিসাবে পরিচিত ছিলেন। স্বাধীনতা বিরোধী ও মাদক ব্যবসায়ী বংশধর এই শুকুর সালেকের পতিত স্বৈরাচারের দোষর হিসাবে এরশাদ সরকারের আমল হতে জাতীয় পার্টি দালালি করেছে। হাজারীবাগের চাঁদাবাজির সাথে আপনি জড়িত, এটা অভিযোগ আছে। এটা হাট বাজারে আপনার বাজারে এগুলো একবারে মিথ্যা কথা। কারণ আমাদের সাথে তাদের কোনো দ্বন্দ্ব নাই, আমাদের সাথে তার কোনো দ্বন্দ্ব নাই, কারণ ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। আমাদের এলাকার লোকজন অত্যন্ত শান্তিপ্রিয় এবং তার যে এই সমস্ত ভণ্ডামি কার্যকলাপের জন্য আমাদের এলাকার লোক মাঝে মাঝে প্রতিবাদ করে, এই জন্যই তার সাথে আমার শত্রুতা, আর কোনো শত্রুতা নেই। এই ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে এগুলা সমস্ত ভুয়া। কারণ যদি এটার কোনো প্রমাণ দিতে পারে তাহলে যে কোনো শাস্তি আমি সরকারের পক্ষ থেকে মাথায় নিব, কারণ এটা সম্পূর্ণ একটা ভুয়া কথাবার্তা। তাইলে আপনাদের বলি বিষয়টা হলো, আমি চামড়ার 13টি সংগঠন আছে, সেই সংগঠনের আমি প্রধান এবং আমাদের এই সংগঠনের ভিতরে আমরা আলোচনা করছি এবং সিদ্ধান্ত গ্রহণ করছি যে কোনো ব্যক্তি কোনো কিছু যদি চামড়া এক্সপোর্ট করে তাহলে আপনার আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে সার্টিফিকেট দিতে হবে। সার্টিফিকেট ছাড়া কোনো চামড়া এক্সপোর্ট করতে পারবে না। যদি তারা করে তাহলে অনেক সময় দেখা যায় তারা বেআইনি অনেক কিছু পাচার করতে পারে এবং সরকারের কোয়ালিটি আছে, গুণাগুণ আছে, এই সমস্ত কারণে যাতে বিদেশি ক্রেতারা প্রতারিত না হয়, এসব কারণে আমরা বিভিন্ন আইন করেছি এবং আইন করার ফলে যখন আপনার নুরুল হুদা সে আমাদের আইন ভঙ্গ করে এবং আমাদের অ্যাসোসিয়েশনের বিনা সার্টিফিকেট ছাড়া মাল নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন তার মাল আমাদের বিসি এবং আমাদের অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষরা আটক করার ফলে সে আমাদের নামে একটা ভুয়া মামলা দেয়। আমাদের ট্রেনের অ্যাসোসিয়েশনের যে সভাপতি শাহিন আহমদ, আমার এবং বিসিকে 2 কর্মচারী, তারপরে আমাদের সংগঠনের লোক যখন একত্রে বসে আলোচনা করার পরে সে নিজে আমাদের কাছে মাপ চেয়ে সে স্বেচ্ছায় তার কৃতকর্মের জন্য সে তার মামলাটা দুঃখ প্রকাশ করে এবং মামলাটা প্রত্যাহার করে। তার শুকুর সালেকের বাড়ি, শুকুর সালেকের মানব পাচার হইল কি, এখন যুব সংগঠনের নামে কিছু ভুয়া সংগঠন আছে, তারা বিভিন্ন সময় তারা এখানে যেমন ঘুড়ি উৎসব করে, তার ফ্যামিলির ভিতরে মিলে এটা ঘুড়ি উৎসবের ফলে তারা বিভিন্ন এই কূটনীতিকদের নিয়ে আসার পরে তাদের প্রভাবিত করে তাদের ওই যেমন তাইওয়ান আছে অথবা আছে, কোরিয়া আছে অথবা জাপান আছে, সে সমস্ত জায়গায় যখন তাদের টিম নিয়ে যায় তখন বিপুল পরিমাণ পয়সার বিনিময়ে অনেক ছেলেমেয়েরা সেখানে রেখে হিসাব ওঠে। এরকম আমরা মামলা হয়েছে, থানার অভিযোগ
সেটা আপনার এলাকা আমাদের যারা এলাকার লোকজন আছে, যুবক সম্প্রদায় আছে, এটা তারাই বলে। তার পরিপ্রেক্ষিতে আমরা এটা বলতেছি। আমার বিরুদ্ধে সাবেক সরকারের আমলে পলিটিক্যাল মামলা 19টা ছিল, এখন এখন প্রায় উঠে গেছে কিনা। সে আমাদের পাড়াতেই একটা বাড়ি কিনছে এবং 7তলা বাড়িটা বানাইছে। সে আয়ের উৎসটা কি? সে তো জীবনে কোনোদিন ব্যবসা করেনি এবং চাকরিও করেনি, এই সংগঠনই তার ব্যবসা। হ্যাঁ, 30 বছর না, এটা আমাদের এলাকার সবসময় এটা প্রতিবাদ করে। এই কারণে সে আমাদের এলাকাতে ভালোভাবে প্রয়োগ করতে পারে না। আমরা কোনো কাজ সুইসাইড করি না, খাতা ছোড়াছড়ি সে করতেছে তার অপকর্ম ঢাকার জন্য। কারণ হইল সে স্বৈরাচারীর যে ছিল তাদের সে দোষর ছিল। ফজলুদ্দিন তাপস এবং বিভিন্ন কামরুল, বিভিন্ন মন্ত্রী তারা সেসব তাড়াতাড়ি করতো। মহিউদ্দিন সাহেবের ছবি দেখতে পারেন, সে সাংবাদিকের নাম ধরে সে আপনার বিভিন্ন নির্বাচনের এজেন্ট ছিল এবং তাদের সাথে এই যে নির্বাচনী প্রচারণা চালাইতো। তার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, ঝগড়াঝাটিও নেই, কিছুই নাই। তার বিরুদ্ধে কে বা কারা মামলা দিচ্ছে সেটা তাদের ব্যাপার। আমি যদি মনে করতাম যে তার বিরুদ্ধে আমি মামলা দিব, তা আমার এখানে তো বৈষম্য বিরোধী আন্দোলনের অনেকে মারা গেছে, অনেকে আহত হয়েছে, সেই সমস্ত মামলা তো আমরা দিতে পারতাম। আমরা দেবো কেন এগুলা? আমার অফিসটা পুরে দিচ্ছে সে ধানমন্ডি। তার ধানমন্ডিতে কে বা কারা মামলা দিচ্ছে সেটা ব্যাপারটা একা নয়, 148 জনের মামলা দিচ্ছে। সে 48 নম্বর আসামি। সে মামলা থেকে এই অপক্রম থেকে বাঁচার জন্য সে বিভিন্ন ট্যাকটিক করতেছে কিনা। কার বিরুদ্ধে সেটা আমার জানা নেই। এটা আমি তো এটা তার খবর রাখি না। আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শুনছি আপনাদের মাধ্যমে যে সে এই ধানমন্ডি থানার একটা আসামি 48 নম্বর।